10 বছর জেল খেটে জেল থেকে বের হলাম। ভেবেছিলাম বাসার সবাই আমাকে আজকে নিতে আসবে, কিন্তু কেউ আমাকে নিতে আসেনি। মনে অনেক কষ্ট চাপা রেখে বাস স্ট্যান্ডের দিকে যেতে লাগলাম। সামনে দেখলাম একটা মামা শাড়ি কাপড় বেচতেছে, তখন মামার ঠিক একটা শাড়ি কিনে নিলাম। তারপরে বাস স্ট্যান্ডে গিয়ে বাসের টিকিট কেটে বাসে উঠে পড়লাম। বাস যেতে লাগলো বাসের গন্তব্যই। বাসের সিটে বসে মনের অজান্তেই কিছুক্ষণ পর কান্না করে ফেলি। তখন মনের অজান্তেই কখন কান্না করতে করতে বাসের সিটেই ঘুমিয়ে পড়ি। প্রায় আধা ঘন্টা পরে বাসের হেল্পার বলে উঠে যে যারা কুষ্টিয়ায় নামতে চান নেমে পড়ুন। তারপরে বাসে থেকে নেমে পড়ি ঘুম চোখে। পাশে দেখে একটা রিক্সাওয়ালা মামা। তারপরে মামাকে বলি, মামা যাবেন পাশের গ্রামে? মামা বলে, যাবো, এই গ্রামেই তো আমার বাসা, চলো যাই। রিক্সাওয়ালা মামা আমাকে বলে ওঠে, তুমি কোথায় যাচ্ছ? আমি বলি, আমার নিজের বাসায় যাচ্ছি। তখন মামা বললো যে তোমার বাবার নাম কি? বাবার নাম আমি বললাম। তখন রিক্সাওয়ালা মামা বলে, তুমি সেই সন্তান যে কিনা নিজের বাবাকে মেরে ফেলছো? তখন মামাকে বললাম, মামা যা ভাবার ভাবতে পারেন, যেদিন সত্যটা জানতে পারবেন না সেদিন আপনারা অবাক হবেন। তখন রিক্সাওয়ালা মামা বলে, জানি জানি তুমি কেমন সন্তান। আমি বললাম, আচ্ছা ঠিক আছে মামা, যা ভাবার ভাবেন। তখন মামাকে আমি বলি, মামা গ্রামটা অনেক চেঞ্জ হয়ে গেছে তাই না? তখন মামা বললো, তা তো হবে। আমি বললাম, মামা বাসার সামনে নামাই দেন। মামা বললো ঠিক আছে। তারপরে মামা কিছুক্ষণ পরে আমারে বললো, এখানেই নামো। তখন আমি বললাম, মামা কোথায় নামাই দিচ্ছে? তখন রিক্সাওয়ালা মামা বললো, ওই যে সামনের বাসাটা দেখছো না, ওটাই তোমার বাসা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে মামা, এই নেন আপনার ভাড়া। নিজের বাসাটাকেও আমি চিনতে পারছি না, কারণ 10 বছর আগে দেখে গিয়েছিলাম কি আর এখন দেখতেছি কি। এখন দেখতেছি বাসাটা পুরো পাল্টে গেছে। বাসার কলিং বেল চাপা মাত্রই দেখি যে মা আমার দরজা খুলে দিল। মা বলে উঠলো, খুনিটা আমার বাসায় এসেছে কেন? কেউ ওকে বেরিয়ে যেতে বল। মা তুমি বিশ্বাস করো, আমি বাবাকে কখনোই হত্যা করিনি। তুই যদি আমার কখনো সামনে আসিস তাহলে আমার মরা মুখটা দেখতে পাবি। এমন কথা বলিও না মা। আজ অন্তত পক্ষে একবার তোমার এই সন্তানকে বুকে জড়িয়ে নাও। তোর স্থান কোথাও নেই আর তোর স্থান কোথাও হবেও না। আকাশ এই খুনিটাকে এখনই বাসায় থেকে বের করে দে। আচ্ছা ঠিক আছে মা, আমি দেখতেছি। তখন হাসান উঠে বলল, ভাইয়া বিশ্বাস করো, আমি আব্বুকে কখনোই হত্যা করিনি। আকাশ উঠে বলল, তুই বাবার নাম মুখে নিবি না। তোর মতো সন্তান যেন কোনো বাবা মায়ের ঘরে জন্ম না নেয়। তখন হাসান বলে উঠলো, ভাইয়া তুমিও আমাকে বিশ্বাস করতেছো না? তুমিও আমাকে এই কথা বলতেছো? জানো ভাইয়া, এই 10টা বছর আমি ঘুমাইতে পারি নাই। ভাতের সাথে চোখের জল মিশিয়ে খাইছি শুধুমাত্র এই অপবাদের জন্য। আকাশ তখন অনেক জোরে হেসে বলল, নিজের বাবাকে নিজেই হত্যা করে দোষী হয়ে 10 বছর জেল খাটলি, আবার বলতেছিস মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে? তখন হাসান বলে উঠলো, হ্যাঁ মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। আকাশ তখন উঠলো, অথচ জানি না এখন এই মুহূর্তে তুই বাসা থেকে বের হয়ে যাবি। তখন হাসান বলে উঠলো, আমি কোথায় যাব ভাইয়া? তোমরা ছাড়া তো আমার কেউ নাই। কোথায় যাব, কি খাবো, কি করবো ভাইয়া? আরে বাসা ছাড়াও আমার কোনো জায়গা নাই। আকাশ বলে উঠলো, অত কিছু জানি না, তুই এখনই বাসা থেকে বের হয়ে যাবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এই কথাটা দূর থেকে হাসান ও আকাশের মা শুনতেছিল। হাজারটা ভুল করলেও কিন্তু মায়ের বুকে সন্তানের জায়গা থাকে। তখন আকাশের মা বলে উঠলো, আকাশ এই খুনিটাকে আজকের মতো এখানে থাকতে দে। এত রাতে কোথায় যাবে? কাল না হয় বাসা থেকে বের হয়ে যাবে। তখন আকাশ বলল, মা একে কি এই বাসায় রাখা ঠিক হবে যদি ও আবার কিছু করে বসে? তারপরে হাসান বলে উঠলো, বিশ্বাস করো ভাই, আমি কিছু করবো না। আজকের রাতটা আমাকে থাকতে দাও, কালকে সকালে উঠে আমি চলে যাব। তখন আকাশ বলে উঠলো, আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলতেছিস আয়।